হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকলকে গুড মর্নিং। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল মল্লিকা.ঘন্টুতে এভাবেই তোমরা সকলে পাশে থেকো। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই শাড়িটা বার্থডে গিফট আমার মা দিয়েছে। তা কেমন লাগছে বলো? শাড়িটা খুব বেশি বড় না, ছোট 11 হাত শাড়ি। তা যাই হোক, আমার হয়ে গেছে, আমি একটু নাটাগোটা মানুষ তো, তাই হয়ে গেছে। তা তোমাদের আমি শাড়িটা পরেছি, দেখো কত সুন্দর লাগছে। আর এখন শাড়ি পরে তুমি হয়তো ভাবছো যে মল্লিকা এত সেজে গুজে যাচ্ছে কোথায়। তা আমি এখন যাচ্ছি আমার বাজার করতে। দেবে না? না বন্ধ করবে। বাবা 2000 টাকা নিয়ে যেতে হবে। 2000 টাকা। হ্যাঁ না হয়ে যাবে। দেওয়া আছে, এখন 1000 টাকা বুদ্ধি পাবে। সব দেওয়া মাকে বলতে গ্রামে জল দিয়ে কাজ করা যায় না, বারবার তো রানিং জল দিয়ে ধুয়ে নেবো কাছাকাছি করে। এরকম একটা কিনে দেবো তোমাকে।
হ্যালো বন্ধুরা, তোমরা তো সকালে দেখলে যে আমি বাজারে গেছিলাম। বাজারের ভিডিওটা তো তোমাদেরকে দেখালামই। এবার দেখো বাজার থেকে আমি কি কি বাজার করে নিয়ে এসেছি সেইগুলোই তোমাদেরকে দেখাবো এখন, যে আমি কি কি বাজার করে নিয়ে এসেছি। ঠিক আছে, তো দেখো আমি কি কি নিয়ে এসেছি। প্রথমে আগে এগুলো ঢেলে নিই, তারপরে মাছগুলো আমি কি কি নিয়েছি তারপরে দেখাচ্ছি তোমাদের। আগে আলু পেঁয়াজগুলো ঢেলে নিই, জায়গাটা আর কি খালি করে নিই। আলু পেঁয়াজটা ঢেলে দিলাম। আর এই যে বছরের প্রথম ফল মানে উঠেছে, পাকা পাকা হিমসাগর আম। জানি না কেমন হবে, নিয়ে নিয়েছি। মিষ্টি হবে কিনা জানি না, তবে প্যাকেট থেকে বের করে রাখি। সকলে হচ্ছে সানডে ধামাকা ধামাকা বাজার করে, আর আমার তো সানডে বলে কোনো কথা হয় না, কারণ তোমাদের যেদিন ছুটি সেদিনই আমার কাছে সানডে মানে ফান্ডে। তা যাই হোক, আজকে ছুটি ছিল তাই জন্য এত বাজার করেছি। দুজনে মিলে গিয়ে প্লাস্টিকগুলোর মতো ঢুকিয়ে ফেলি সব। তা যাই হোক, আলু পেঁয়াজ এক জায়গায় রাখলাম, আমটা বাইরে রাখলাম। বাজারে কি কি করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি আর কি। আর এই যে শাক নিয়েছি, এই শাকটা তো আমার আর তোমার দাদার হেভি লাগে খেতে। বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ছোটো ছোটো করে কুচিয়ে কুচিয়ে রান্না করলে পরে খুব টেস্টি হয়। কচি শাক, একদম নরম শাক। তা শাকটা নিয়েছি, 10 টাকা আটি নিয়েছে শাকটা। জানি না কতটুকু আছে, এত দাম। আর এই যে নতুন বছরের নতুন জিনিস, খারকোল পাতা। সকলে বলে খারকোল, আমরা ঘাটকোল বলি, তোমরা কি বলো? খারকোল বলো। যাই হোক, খারকোল পাতা নিয়েছি, এটা আজকে বাটা করবো। আর হচ্ছে পেঁপে নিয়েছি, পেঁপে সেদ্ধই হবে। জানি না কোনটা দিয়ে খাবো আজকে, রান্না করব। রান্নার পদ কি হবে সেটা পরে দেখাবো, জানি না এখন কোনটা দিয়ে খাবো। ব্যাগ পুরো খালি। আর একটা কাঁচকলা নিয়েছি। এই কাঁচকলাটা তোমরা বুঝতে পারো যে এত কিছু বাজার করার পরে কাঁচকলা পেঁপে নেওয়ার কি দরকার। তা যাই হোক, কাঁচকলাটা বের করে দেখলাম। আর কি কি নিয়েছি দেখে নাও। এই যে চিংড়ি মাছ দেখো, এই যে তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার, এগুলোকে কি চিংড়ি বলে? চিংড়িগুলো কিন্তু মানে চিংড়ি, এই চিংড়ির কোনো টেস্ট হয় না। যে বাগদা চিংড়িগুলো যেগুলো হয় বাঘের ছালের মতো দেখতে, ওই চিংড়ির টেস্ট বেশি হয়। আর এই যে চিকেন, যেহেতু আমার জন্মদিনের দিন মটন হয়েছিল, তোমাদের ঘন্টু তো আবার মটন খায় না, তার জন্য ওর জন্য চিকেন নেওয়া হয়েছে। আর এই যে তোমার দাদার ফেভারিট মাছ, দেশি ট্যাংরা, ডিম ভর্তি এর মধ্যে দেশি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা দিয়ে তরকারি করব। আর এই যে এটাও ওনার খুব ফেভারিট, তোমাদের দাদার আমুদি মাছ। আমারও ভালো লাগে, অতটা খারাপ লাগে না, ভালো লাগে। আর এটা কি করলাম, আমুদি মাছ। তা কি রান্না হবে কোনো কিছু বুঝতে পারছি না, সব তো নিয়ে বের করলাম, দেখি কি রান্না করি। ও আর একটা মাছ আছে যেটা আমার ফ্রিজে রাখা আছে, পার্শে মাছটা ঝাল করব। তা জানি না কতদূর করতে পারবো। তো চলো রান্না স্টার্ট করা যাক। এবার এগুলো ধুয়ে পাকলে ফ্রিজে যে এগুলো রাখবো, যেগুলো রান্না করা সেগুলো রান্না করবো। কোনটা খাবো, কোনটা দিয়ে শুরু করব তোমাদেরকে ভিডিওতে আবার দেখাবো। চলো বাই। দাদাকে দিয়ে আসি। রান্না হবে।
কত যাত্রা পারি না বোঝাতে, আজও চোখে স্বপ্ন ছিল, ঝিলঝিল কত আশা। বুকে কত যাত্রা পারি না বোঝাতে। হয়ে গেল পূজা, কখন আসছে? কত বড় বড় পাতা কেটেছে দেখো। শোনো, দেখো বন্ধুরা, আগে কিছু রান্না করেছি, শুধু দেখো, শুধু একবার দেখবা। কোথা থেকে শুরু করবো? এই দেখো, শাক নিয়ে এসেছিলাম, যে শাকটা দেখালাম, শাক ভাজা, খারকোল পাতা বাটা, চিকেন, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে টক করেছি, এটা হচ্ছে আমুদি মাছের ঝাল করেছি, ট্যাংরা মাছ করেছি, দেশি ট্যাংরা, কাঁচকলা আলু দিয়ে করেছি, আর এখানে পার্শে মাছের ঝাল করেছি, আর এখানে গরম গরম ধোয়াওটা ভাত। আজকের মতো আজকে আমার দুপুরের লাঞ্চ এই দিয়েই সারবো। তোমরা কে কি কি দিয়ে খেলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রার্থনা করি। আর আজকের মতো টাটা, আবার দেখা হবে কালকে নতুন ভিডিও। টাটা।